আসসালামু আলাইকুম। জিও অ্যানালিস্ট টিমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আজকের টিউটোরিয়ালে আমরা যে বিষয়গুলো শিখতে যাচ্ছি সেগুলো হচ্ছে আমরা কিভাবে ইমেজ ক্লিপ করতে পারি, আমরা ভেক্টর ইমেজ ক্লিপ করতে পারি জিও প্রসেসিং থেকে। আবার একইভাবে আমরা টুলস ব্যবহার করে ডেটা ম্যানেজমেন্ট টুল থেকে ক্লিপিং করতে পারি রাস্টার ইমেজকে। তো এই জিনিসটাকে আজকে আমরা শিখব। তারপরে হচ্ছে আমরা এই ক্লিপিং করার পরে আমরা ম্যাপে বিভিন্ন ফেনোমেনা সাচ অ্যাজ আমরা টেম্পারেচার, রেইনফল, এলিভেশন, স্লোপ, হিল শেড, অ্যাসপেক্ট, কন্ট্যুর, এরকম আরও অনেকগুলো সারফেস টুলস আছে। এই টুলসগুলো ব্যবহার করে এই ধরনের ফেনোমেনাগুলোকে আমরা ইমেজে ম্যাপের ভিতরে আমরা এগুলো শো করতে পারি। এবং ফাইনালি আমাদেরকে যদি বলে দেওয়া হয় A3 পেপার, A4 পেপার প্রিন্টিং করতে হবে লেআউট হিসেবে, তখন সেক্ষেত্রে আমরা কীভাবে পেজ সেট আপ করে এগুলোকে প্রিন্ট করতে পারি, এই পর্যন্ত আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো আমি সরাসরি আর কথা না বাড়িয়ে কাজে চলে যাব। আমাদের সবার প্রথম জিআইএসে আমরা আর্ক ম্যাপ অন করে যে কাজটা করি সেটি হচ্ছে আমরা ফোল্ডার কানেক্ট করে নিই। তো আমার ডিজায়ার্ড ফোল্ডারটা যেখানে রাখা আছে আমি এখান থেকে সেই ডিরেক্টরিতে চলে গেলেই আমি আমার ফোল্ডারটা কানেক্ট করতে পারবো। প্র্যাকটিস 40/2017/410 এর ভিতরে আমার ডেটাটা রাখা আছে। তো আমি এখান থেকে ফোল্ডারটা কানেক্ট করে দিলাম। দেন এর ভিতরে আমার একটা জিও ডেটাবেস ফাইলে আমার প্রয়োজনীয় ডেটাগুলো দেওয়া আছে। প্রথমে আমি যে কাজটা করব, আমি যেহেতু অনেকগুলো অ্যানালাইসিস করতে যাচ্ছি, অনেকগুলো ফেনোমেনাকে ম্যাপে শো করতে যাচ্ছি, আমি নতুন একটা জিও ডেটাবেস তৈরি করব এবং আমার স্ক্র্যাচ ডিরেক্টরি আমি সেখানে দেবো যাতে আমার সবগুলো কাজ ওই জিও ডেটাবেসের আন্ডারে গিয়ে জমা হয়। তো ফার্স্টে আমি রাইট ক্লিক করে একটা নিউ জিও ডেটাবেস তৈরি করব। এটার নাম দেব অ্যানালাইসিস। আচ্ছা, এরপর আমাকে যে কাজটা করতে হবে, করে ফেললাম। তো এখন আমার প্রথম কাজটা হবে আমার ওয়ার্কস্পেস ঠিক করে দেওয়া। জিও প্রসেসিং এ যাব, এখান থেকে এনভায়রনমেন্টে যাব, ওয়ার্কস্পেস হবে হচ্ছে নিউ টু বিডি প্রজেক্টেড যেই জিও ডেটাবেসটা আছে এটা। আর স্ক্র্যাচ ওয়ার্কস্পেস এটা দিব হচ্ছে আমার কাজ করার পরে ফাইলগুলো যেখানে আউটপুট হিসেবে জমা হবে, এটা হবে analysis.gdb। দেন ওকে, আমার ওয়ার্কস্পেস দেওয়া হয়ে গেল। তো আমি এখন সরাসরি কাজে চলে যাব। প্রথমে আমার যে কাজটা করতে হবে, আমরা যেহেতু কমপ্লিটলি বাংলাদেশ নিয়ে কাজ করবো না, বাংলাদেশের যে কোনো একটা ডিস্ট্রিক্টকে কেন্দ্র করে যদি আমরা ডিস্ট্রিক্ট ম্যাপ তৈরি করতে যাই, তাহলে আমাদেরকে যেভাবে কাজ করতে হয় আমরা সেভাবে এগিয়ে যাব। তো আমি ডিস্ট্রিক্ট এবং থানা প্রজেকশন করা যে দুটো লেয়ার ফাইল আছে, দুটো লেয়ারকে নিয়ে আসলাম। আনার পরে আমি এখান থেকে আগে দুটো ফাইলকে ক্লিক করে নিব। তো প্রথমে আমি এটাকে একটু আনচেক করে দিই, দিয়ে ডিস্ট্রিক্ট প্রজেকশনকে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব। প্রপার্টিজ থেকে লেভেলসে গিয়ে লেভেল ফিচার্স ইন দিস লেয়ার আমরা চেক করে দিয়ে দেব ডিস্ট্রিক্ট নেম, একটু বোল্ড করে দিলে এটা দেখতে ভালো হয়। দেন অ্যাপ্লাই। ওকে, দেখেন আমার সবগুলো ডিস্ট্রিক্টের নাম শো করছে। তো আমি যে কোনো একটা জেলাকে সিলেক্ট করে নিয়ে আজকে এই কাজটা দেখাতে পারি। পরবর্তীতে সবাই যার যার পার্সোনাল জেলাগুলোকে আমরা এইভাবে প্র্যাকটিস করে দেখতে পারি যে অ্যাকচুয়ালি কার জেলাটা কেমন। তো যেহেতু আমাদের হিল শেডিং আছে, স্লোপ আছে, এই জিনিসগুলো আমার মনে হয় যদি আমি পার্বত্য অঞ্চল নেই তাহলে সবচাইতে ভালো হয়। তো আমি চাচ্ছি আজকে রাঙামাটি ডিস্ট্রিক্টটা নিয়ে করতে। তো সিলেকশন টুল ব্যবহার করতে হবে আমাকে এখান থেকে। এই সিলেকশন টুলটা ব্যবহার করে আমি রাঙামাটি ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করলাম। দেন আমাকে যেটা করতে হবে, জিও প্রসেসিং এ যাব, ক্লিক করব, ইনপুট ফিচার্স দিব হচ্ছে আমি ডিস্ট্রিক্ট প্রজেকশন, ক্লিক ফিচার্স হবে ডিস্ট্রিক্ট। একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমি ডিস্ট্রিক্টটা নিতে চাচ্ছি এই টোটাল বাংলাদেশ থেকে, তখন আমার ইনপুটও হবে ডিস্ট্রিক্ট এবং ক্লিক ফিচার্সটাও হবে ডিস্ট্রিক্ট। তো এরপর আমাকে যেটা করতে হবে, আমি এখানে নামটা লিখে দিই, আউটপুট ডিস্ট্রিক্ট রাঙামাটি।
বা শুধু আর লিখে দিলাম, দেন ওকে। আমার ডিস্ট্রিক্টে চলে আসছে, আনচেক করলে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাকে আবার থানার লেয়ারটাকেও নিতে হবে, সুতরাং আমি আবার ক্লিপটা করব। এবার আমার ইনপুট ফিচার্স দিব হচ্ছে থানার প্রজেকশন, ক্লিপ ফিচার্স আমার হবে ডিস্ট্রিক্ট, আমি এটাকে দিলাম থানা আর, ওকে দিলে আমার থানার লেয়ারটাও চলে আসছে। আমি যদি আগের লেয়ারগুলো করে দিই, আমি দেখতে পারবো যে আমার রাঙামাটির ডিস্ট্রিক্ট এবং রাঙামাটির থানাগুলোকে শো করছে। তো এই পর্যায়ে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে যদি টেম্পারেচার আর রেইনফল নিয়ে কাজ করতে হয়, এখানে টেম্পারেচার এবং রেইনফল এই দুটো জিনিস আমার ভেক্টর লেয়ার হিসেবে রয়েছে, তো আমাকে এগুলো নিয়ে প্রথমে কাজ করতে হবে। এই জন্য আমি যেটা করবো, রেইনফলটাকে আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাকে এখন যে কাজটা করতে হবে, আমি তো রেইনফলকে আমরা ড্র্যাগ করে নিয়ে আসার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা ট্রিগিং করব। ট্রিগিংটা এই জন্যই করা হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার ওয়েদার স্টেশনগুলো ব্লু ডট দ্বারা বোঝাচ্ছে। তো আমরা সকলেই জানি যে বাংলাদেশের ডিস্ট্রিক্ট হচ্ছে 64টা, কিন্তু এখানে ওয়েদার স্টেশন আছে প্রবাবলি 35। তো সেক্ষেত্রে এই 35টা ওয়েদার স্টেশনের ডেটাকে স্ক্যাটার করে দেওয়া সবগুলো ডিস্ট্রিক্টের জন্য, এজন্যই মূলত আমরা ট্রিগিংটা করে থাকি। তো আমরা ট্রিগিংয়ে চলে যাব। ট্রিগিংটা আমার রয়েছে স্পেশাল অ্যানালিস্ট টুলের ভিতরে, দেন আমরা চলে যাব হচ্ছে ইন্টারপোলেশন, এবং ইন্টারপোলেশনের ভিতরেই আমি ট্রিগিংটা পাবো, ডাবল ক্লিক করব। ইনপুট ফিচার হচ্ছে আমার রেইনফল প্রজেকশনস, জেড ভ্যালু দিয়ে দিব হচ্ছে আমি রেইনফল এভারেজ 2003 থেকে 2012, ট্রিগিং রেইন 1 ঠিক আছে। আমি এখানে এনভায়রনমেন্টসে যে আমার প্রসেসিং এক্সটেন্ড দিয়ে দিব হচ্ছে আমার ডিস্ট্রিক্ট লেয়ার, হোল ডিস্ট্রিক্ট যেটা, আমি শুধুমাত্র যেটাকে আগে ক্লিক করে আনছি অবশ্যই সেটা না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের যে মেইন ডিস্ট্রিক্ট ফাইল যেটা দেওয়া ছিল প্রজেক্টেড, সেখান থেকে আমি ডিস্ট্রিক্ট লেয়ারটা নিব। দেন ওকে দিয়ে আমি যদি ট্রিগিং করি, যেখানে আমার হোল বাংলাদেশের ট্রিগিং হয়ে গিয়েছে। এখন আমাকে যেটা করতে হবে, জোনাল স্ট্যাটিস্টিক্স করতে হবে। জোনালটাও রয়েছে আমার স্পেশাল অ্যানালিস্ট টুলের ভিতরে, জোনাল, এখান থেকে জোনাল স্ট্যাটিস্টিক্স এস টেবিল, ইনপুট রাস্টার ফিচার জোন ডেটা, এটা আমি দিব হচ্ছে আমার থানা আর, আমি যেটা নিয়ে কাজ করতে যাচ্ছি ফাইনালি, আমি যে থানার লেয়ারটা পেয়েছি এই লেয়ারটা, থানা আর ক্লিক করার পরে যে থানাটা আমরা ক্লিক করে নিয়েছি ওইটা, দেন আমরা এখানে ডিভিশন নেমের জায়গায় থানা নেম দিয়ে দিব। ইনপুট রাস্টারটা হবে আমার ট্রিগিং রেইন 1, জোনাল স্ট্যাটিস্টিক্স থানা আর 1 ঠিক আছে। আমরা এখান থেকে নিব শুধুমাত্র মিন ডেটাটা, দেন ওকে। আমার জোনাল হয়ে গিয়েছে। এখন যদি আমি আগের এই লেয়ারগুলোকে আনচেক করে দিই, তাহলে দেখতে পারবো যে আমার শুধুমাত্র এই ডিস্ট্রিক্টটাকে শো করছে। আমি যদি থানার অ্যাট্রিবিউট টেবিলে যাই, তাহলে দেখতে পারবেন যে আমার এখানে কোনো মিন ডেটা নাই। তো আমি যখন এটাকে জোনাল করেছি, এই জোনাল ফাইলটাকে এর সাথে আমি জয়েন অ্যান্ড রিলেট করে দিব, তখন ফাইলটা এখানে চলে আসবে R1। দেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমার থানা নেম, ম্যাচ করে গিয়েছে, দেন ওকে। এখন যদি আমি আবার অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করি, তাহলে আমি দেখতে পারবো আমার রাঙামাটি জেলার অ্যাট্রিবিউট টেবিলে মিন ডেটাটা চলে আসছে, মিন রেইনফল ডেটা। তো এটাকে এখন আমি এক্সপোর্ট করে দিলে আমার এটা আর নতুন করে হারানোর কোনো ভয় নেই, আমি ডেটাগুলোকে ফিক্স করে দিতে পারবো। সো আমি চলে যাব ডেটা, দেন এক্সপোর্ট ডেটা, এখান থেকে আমাকে আউটপুটটা ঠিক করে দিতে হবে analysis.gdb এর ভিতরে। তো এটা হচ্ছে আমার রেইনফল, রেইনফল এভারেজ, দেন ওকে, yes exported as map layer। এখন আমার বাকি যে ফাইলগুলো আছে আমি এগুলোকে রিমুভ করে দিতে পারি। এখন যদি আমি রেইনফল এভারেজ এটাকে এক্সপোর্ট করার পরে যখন চলে আসছে, এটাকে আমি যদি
এখানে দেখি আমার মিন ফাইলটা দেখাচ্ছে। আমার আর একটু ভালো হয় যদি আমি লেয়ারটাকে রিমুভ করে দিয়ে আবার এখানে যাই analysis.gdb এর ভিতরে রেইনফল এভারেজ, এখানে রাইট ক্লিক করব, এর প্রপার্টিজে যে এর ফিল্ড নেমটাকে আমি মিনের জায়গায় আমি কালেকশন করে যদি দিয়ে দিই মিন, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আমার রেইনফল এলিয়াস দিয়ে দিচ্ছি হচ্ছে রেইনফল এভিজি এভারেজ, অ্যাপ্লাই, ওকে। এখন যদি আমি এটাকে ড্র্যাগ করে এনে দিই, আপনি অ্যাট্রিবিউট টেবিলে যাবেন, দেখবেন এখানে আমার রেইনফল এভারেজ লেখাটা শো করছে। তার মানে আমার কাজ রেইনফলের জন্য এই পর্যন্ত কমপ্লিট। এখন আমি আমার রেইনফলের জায়গায় আমি টেম্পারেচারটা করতে চাচ্ছি। আগের মতো আমি টেম্পারেচার প্রজেকশনটা আমার এখানে রয়েছে হচ্ছে 46 নর্থে, কিন্তু আমরা বাংলাদেশ দেশের যে ডেটা নিয়ে কাজ করছি এটা হচ্ছে আমার 45 নর্থ। সো এটা নিয়ে আমি যখন কাজ করতে যাব আমার এরর শো করবে। এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এটাকে আগে প্রজেকশন ট্রান্সফরমেশন করে 45 নর্থে নিয়ে গেলে আমার জন্য কাজ করাটা সহজ হবে এবং এরর হওয়ার সম্ভাবনা থাকবে না। সো আমি চলে যাব হচ্ছে আর টুল বক্স, এখান থেকে আমার ডেটা ম্যানেজমেন্ট টুল, সেখান থেকে চলে যাব হচ্ছে প্রজেকশনস এন্ড ট্রান্সফরমেশনস। এখানে রাস্টারের ভিতরে প্রজেক্ট রাস্টার আছে, এখান থেকেও করা যায়, বাট এটা অনেক সময় সমস্যা দেখা দেয়। তো আমি যেহেতু যে কয়বার করতে গিয়েছি প্রবলেম দেখা দিয়েছে, সেক্ষেত্রে আমি ডিরেক্টলি প্রজেক্ট টুলটা ব্যবহার করছি। টেম্পারেচার, এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে আমার প্রজেক্ট টেম্পারেচার প্রজেকশন। দেখেন এটা আছে হচ্ছে WGS 1984 UTM জোন 46 নর্থ। আমাকে এটা কনভার্ট করে আমরা নিয়ে যাব হচ্ছে 45 নর্থে টেম্পারেচার প্রজেক্ট। এখান থেকে দিয়ে দিব 45 নর্থ, দেন ওকে, দেন ওকে। চলে আসছে আমার টেম্পারেচার প্রজেকশন। আমি যদি এখন আমি চেক করি এখান থেকে, টেম্পারেচার প্রজেক্ট প্রপার্টিজে যে 45 নর্থে আছে, এখন আমার জন্য কাজ করাটা সহজ হবে। আগের এটাকে আমি রিমুভ করে দিলাম। আচ্ছা, ঠিক রেইনফলের মতো আমাদেরকে সেম কাজটা করতে হবে। আমরা ট্রিগিং এ যাব, ইনপুট ভ্যালু দিব হচ্ছে টেম্পারেচার প্রজেক্ট, জেড ভ্যালু হচ্ছে F2003 থেকে 2012 পর্যন্ত, এনভায়রনমেন্টসে যাব, প্রসেসিং এক্সটেন্ড দিয়ে দিব হচ্ছে ডিস্ট্রিক্ট প্রজেকশন, যেটা আমার ডিফল্ট দেওয়া ছিল ডিস্ট্রিক্ট প্রজেকশন WGS 84 এ, দেন ওকে দিয়ে যদি এটা দিই আমি, আমার হোল বাংলাদেশে ট্রিগিং হয়ে গিয়েছে। দেন আমাকে যেটা করতে হবে, আমরা আগে যেভাবে করে ডেটাটাকে জোনাল করে নিয়ে আসছি আমাদেরকে সেম ভাবে জোনাল করে নিয়ে আসতে হবে। আমরা আবার যাবো জোনাল স্ট্যাটিস্টিক্স অ্যাজ টেবিল, এখান থেকে আমি দিব হচ্ছে আমার যে থানা নিয়ে আমি ফাইনালি কাজ করতে চাচ্ছি সেই থানাটা, থানা নেমটা হবে হচ্ছে আমার থানা আর থানা নেম, ইনপুট ভ্যালু রাস্টারটা হবে হচ্ছে ট্রিগিং টেম্পারেচার 1, জোনাল স্ট্যাটিস্টিক্স থানা আর 2, ঠিক আছে, এটা আমি দিয়ে দেবো হচ্ছে মিন, ওকে। জোনাল হয়ে গিয়েছে। এখন জোনালটাকে আমি যদি থানা আর এর সাথে জয়েন করে দিই তাহলে আমার কাজটা ইজি হয়ে যাবে। এটা দিয়ে দেবো থানা নেম, দেন ওকে। আপনি যদি এখন এটা অ্যাট্রিবিউট টেবিলে যান তাহলে আপনি মিন ভ্যালুটা দেখতে পাবেন আমার টেম্পারেচারের। তো
এগেইন আমি এটাকে আবার এক্সপোর্ট করে দিব ডেটা ফাইল হিসেবে, এক্সপোর্ট অ্যাজ আমার ডিরেক্টরিতে যে analysis.gdb ঠিক আছে, আমি এটা দিচ্ছি। টেম্পারেচার এভারেজ সেভ, ওকে। আমি আগে ম্যাপ লেয়ার হিসেবে আনবো না, আমি প্রপার্টিতে যে দেখব টেম্পারেচার এভারেজ এর প্রপার্টিজে যাব, ফিল্ডসে যে মিনটাকে লিখে দিব হচ্ছে টেম্পারেচার, এলিয়াস দিলাম টেম্পারেচার এভারেজ, ওকে। এখন এটা আমি ড্র্যাগ করে যদি এনে দিই তাহলে টেম্পারেচার এভারেজটা চলে আসছে। আমি এই ফাইলগুলোকে এখন একটা একটা করে রিমুভ করে দিতে পারি। আমি ক্লিনটার দরকার নেই, ফুল এক্সটেন্ড দিলাম। লেভেলটা অন করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। থানা নেম বোল্ড করে দিলাম, অ্যাপ্লাই, ওকে। এটা হচ্ছে আমার থানা। তো আমি ফার্স্টে টেম্পারেচার ম্যাপটা শো করতে চাচ্ছি, রাইট ক্লিক করব, প্রপার্টিজে যাব, দেন চলে যাব হচ্ছে সিম্বলজি, কোয়ান্টিটিস, এখান থেকে আমি দিব টেম্পারেচার এভারেজ। টেম্পারেচারের কালারটা আমাদেরকে খয়েরিটা ব্যবহার করতে হয়, আমরা ক্লাসিফাই করতে পারি এখানে। আমরা আরভাবে যদি ক্লাসিফাই করি, তারপর এখানে যে ফরম্যাট লেভেলস যে এটাকে 0 করে দিব, কারণ শো 1000 সেপারেট স্টিক মার্ক করে দিব, ওকে। তাহলে দেখেন আমার ডেসিমাল নাম্বারগুলোকে দশমিকের পরে আর কোনো সংখ্যা দেখাচ্ছে না, দেন অ্যাপ্লাই, ওকে। আমার টেম্পারেচার ম্যাপ ক্রিয়েট হয়ে গেল। এটাকে আমি লেআউটে নিয়ে যেতে পারি। আচ্ছা, আমি আমার যে আউটকামগুলো বলেছিলাম তখন ওখানে লাস্টে যে কথাটা ছিল পেজ সেটআপ ফর দ্য লেআউট, তো পেজ সেটআপটা আগে করে নিলেই বেটার হয়। আমরা ফাইলে যাব, ফাইলে যেয়ে পেজ অ্যান্ড প্রিন্ট সেটআপে ক্লিক করব। এখান থেকে আমার লেটার দেওয়া আছে, আমি এখান থেকে দিয়ে দিব A3 সাইজ। আর যেহেতু আমার ম্যাপগুলো লম্বালম্বি হবে, সো আমরা পোর্ট্রেটই নিচ্ছি, দেন ওকে। এটাকে আমি কপি করে পেস্ট করে দিই, তাহলে আরেকটা লেয়ার তৈরি হলো। আচ্ছা, এখন এই লেয়ারে আমি কাজ করব, টেম্পারেচার ম্যাপের কাজ হয়ে গেছে। এখন আমি রেইনফল নিয়ে কাজ করব। দেখেন আমি ওখানে যখন একটা লেয়ার তৈরি করছি, এখানে আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে। আমার এই লেয়ারে তো টেম্পারেচার দরকার নেই, আমি রেইনফল নিয়ে কাজ করব। আগেরটা রেইনফল দরকার নেই, রেইনফল ডিলিট করে দিলাম। আচ্ছা, তো রেইনফলে আমি প্রপার্টিজে যাব যথারীতি, যে লেভেল অন করে নিব সবার আগে, লেভেল টিক, দেন থানা নেম বোল্ড করে দিয়ে অ্যাপ্লাই, ওকে। সরি, আবার যাব প্রপার্টিজে, সিম্বলজি, কোয়ান্টিটিস, এখান থেকে আমরা দেব হচ্ছে রেইনফল এভারেজ। রেইনফলের জন্য কালার ব্যবহার করা হয় হালকা আকাশি কালার, যেটা এটা হচ্ছে পুরো ভায়োলেট হয়েছে, এটা দিয়ে আমি এটাকে যদি আটভাবে করি ক্লাসিফাই, আগেরটার মতো ফরম্যাট লেভেলস দিয়ে এটা 0 করে দিলাম।
show 1000 separators, ওকে, দেন অ্যাপ্লাই, ওকে, আমার রেইনফল ম্যাপও ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি যদি এটাকে দেখেন, আমার টেম্পারেচার ম্যাপ এবং রেইনফল ম্যাপ দুইটা ম্যাপে অলরেডি তৈরি হয়ে গেছে। তো পরবর্তী আমরা এখন যেটা করব, আমরা অলরেডি আমাদের যে আউটকাম, লার্নিং আউটকাম ছিল, সেখান থেকে আমরা দুইটাকে পেয়ে গিয়েছি। ইমেজ ক্লিপিং আমরা করেছি, ভেক্টর ক্লিপিং করছি, রাস্টার ক্লিপিং এখনো করিনি, এখনই করব। তারপরে হচ্ছে মেকিং ডিস্ট্রিক্ট ম্যাপ, আমরা টেম্পারেচার এবং রেইনফল আমাদের অলরেডি হয়ে গিয়েছে। রেইনফল কমপ্লিট, এদিকে ভেক্টর ক্লিপিং কমপ্লিট। আমি একটা লেয়ার এখান থেকেই তৈরি করে নিচ্ছি সুবিধার জন্য। তাহলে আমি ডিরেক্টলি এখন এই লেয়ারে কাজ করব। যেহেতু আমার টেম্পারেচার দরকার নাই, আমি টেম্পারেচারকে রিমুভ করে দিলাম। আমার থানা রয়েছে, ডিস্ট্রিক্ট আছে। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে, আমি আমার যে সোর্স ফাইলটা ছিল এখান থেকে bddam projected এই ফাইলটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো। এটা নিয়ে আসলে দেখতে পাবো যে হোল বাংলাদেশের আমার যে ডিজিটাল এলিভেশন মডেল, সেই ফাইলটা চলে আসছে। তো এখন আমাদের এটা রাস্টার ক্লিপিং করতে হবে, এই জন্য আমাদেরকে যেতে হবে ডেটা ম্যানেজমেন্ট টুলসে। সেখান থেকে চলে যাবো হচ্ছে আমরা রাস্টার, দেন রাস্টার প্রসেসিং, দেন ক্লিপ। এখান থেকে আমি ইনপুট রাস্টার দিব হচ্ছে bddam projected, আউটপুট এক্সটেন্ড হবে। আমি যে থানা নিয়ে কাজ করছি, এই থানা না, সরি, ডিস্ট্রিক্টটা দিতে হবে। থানা দিলে হবে না, অবশ্যই ডিস্ট্রিক্ট দিব। দেন এখানে ইউজ ইনপুট ফিচার্স ফর ক্লিপিং জিওমেট্রি, এটা আমি যখন দিব তখন আমার বাংলাদেশের জিওমেট্রিটা ঠিক থেকে ক্লিপিংটা হবে। সো অবশ্যই এটা যেন আমাদের ভুল না হয়, আমরা যেন এই জায়গায় ক্লিপিং চেক করতে যেন না ভুলে যাই, এটা আমাদের খেয়াল রাখতে হবে। দেন ওকে দিলে আমার রাঙামাটি ডিস্ট্রিক্টের জন্য সেই ক্লিপ ফিচার্সটা চলে আসছে। এই যে ক্লিপটা চলে আসছে। এখন আমি বাংলাদেশের এই ক্লিপিংটা যদি রিমুভও করে দিই, সমস্যা নাই। আপনি এই লেয়ারগুলোকে আনচেক করে দিলে দেখতে পাবেন যে আমার রাঙামাটি ডিস্ট্রিক্টের ডিএমটা দেখতে অ্যাকচুয়ালি কেমন হয়। তো এখন আমার যেটা কাজ করতে হবে, আমি ডিএম এর এই ফাইলটা থেকে আমরা, যেহেতু এটা একটা রাস্টার ইমেজ, এই রাস্টার ফাইলটা থেকে আমরা জোনাল স্ট্যাটিস্টিক্স করে ভেক্টরে নিয়ে আসবো, এবং ভেক্টরে যে জোনাল স্ট্যাটিস্টিক্স করে ডেটাটাকে আমরা পরে ভেক্টরের সাথে জয়েন অ্যান্ড রিলেট করব। তো বাকি কাজগুলো আমাদের সেম ভাবে করতে হবে। ক্লিপিং যেহেতু হয়ে গেছে, এখন আমাদের জাস্ট আমরা খালি স্লোপ, তারপরে হচ্ছে সারফেসের ভিতরে যে আছে আসপেক্ট, তারপরে কন্ট্যুর, হিল শেড, আমরা এই কাজগুলো এখান থেকে করতে পারি। তো যথারীতি আমি চলে যাচ্ছি প্রসেসিং এ, জোনাল স্ট্যাটিস্টিক্স এস টেবিল, ইনপুট রেস্ট রাস্টার, এটা অলওয়েজ আমরা থানা 8টা দিব। দেন এখান থেকে দেব থানা নেম, ইনপুট ভ্যালুটা হবে হচ্ছে আমার ডেম প্রজেক্টেড ক্লিপটা, অবশ্যই ডেম প্রজেক্টেড ক্লিপটা হবে। আর এখান থেকে আমরা যেহেতু ডেম এর এলিভেশনের মিন ডেটা নিব, ওকে, দেন ওকে দিলে আমার জোনাল হয়ে যাবে। এখানে আমার জোনাল চলে আসছে। এখন এই জোনটাকে আমি থানা আর এর সাথে যদি জয়েন এন্ড রিলেট করে দিই, চেক করে নি আগে। এক মিনিট, আমি একটু যদি এখান থেকে থানা আর প্রপার্টিজে গিয়ে আচ্ছা, তো আমি এর সাথে এখন এটাকে জয়েন করে দিলে এখান থেকে দিব হচ্ছে থানা নেম, থানা নেম ঠিক ম্যাচ করে গেছে। দেন আমি যদি এখন আবার অ্যাট্রিবিউট টেবিলে যাই, তো আমি মিনটা দেখতে পারবো 146 113 এই ভ্যালুগুলো। তো এটাকে আমি আবার আগের মতো এখান থেকে যদি এক্সপোর্ট করে দিই, আমার ডিরেক্টরি ঠিক করে দিতে হবে। যেহেতু আমি এলিভেশন করছি, আমি এটার নাম দিচ্ছি এলিভ
এভারেজ, সেভ, ওকে। আপাতত ম্যাপ লেয়ার আনলাম না, আমি আগের মতো করেই আগে যেভাবে কাজগুলো করছি এলিভেশন এভারেজ প্রপার্টিজে গেলাম, এখান থেকে মিন, এখানে নামটা দিব হচ্ছে এলিভেশন, এখানে হবে এলিভেশন এভারেজ, অ্যাপ্লাই, ওকে। এখন আমি এটা যদি ড্র্যাগ করে এনে দিই তাহলে আমি দেখতে পারবো অ্যাট্রিবিউট টেবিলে যে আমার এলিভেশন এভারেজ শো করছে 146, 113 এবং বাকি সিকোয়েন্সিয়াল ডেটাগুলো দেখা যাচ্ছে। এখন এটা প্রপার্টিতে যদি আমি যাই, এখান থেকে কোয়ান্টিটিসে যাব, আমার এলিভেশন এভারেজ সিলেক্ট করে দিব। এলিভেশনটার জন্য আমরা কিন্তু অ্যাশ কালার ব্যবহার করে থাকি, আগের মতো আমি 8টা যদি ক্লাসিফাই করি, ফরম্যাট লেভেলস এটাকে 0 করে দিব, শো 1000 সেপারেটরস, দেন ওকে, অ্যাপ্লাই, ওকে। তাহলে আমার রাঙামাটি ডিস্ট্রিক্টের এলিভেশনটা শো করছে এখানে। এটাকে আমি আনচেক করে দিলাম, তাহলে আমার এলিভেশন নামে আরেকটা লেয়ার তৈরি হয়ে গেল পিছনে। এখান থেকে এটা আমার লেভেলটা অন করতে মনে নেই, আমি লেভেলটা অন করে দিচ্ছি। লেভেল ফিচার্স ইন দিস লেয়ার, এটা হবে হচ্ছে থানা নেম, বোল্ড, অ্যাপ্লাই, ওকে। তাহলে আমার আরো একটা লেয়ারের কাজ শেষ। আমার টেম্পারেচার হয়েছে, রেইনফল হয়েছে, দেন এলিভেশনটা হয়ে গেল। আমি আরো একটা লেয়ার তৈরি করে এখন স্লোপটাও করে ফেলি। আবার ডেটা ভিউতে যাব, আচ্ছা। এখান থেকে আমাকে যেটা করতে হবে, এখানে তো যেহেতু আমার এলিভেশন দরকার নেই, এটা আমি রিমুভ করে দিলাম। বিটিডিএম প্রজেক্টেড এটাও দরকার নেই, রিমুভ করে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে, আমি টুল বক্সে যাব, আমি যদি আগে স্লোপটা করি, ইনপুট রাস্টার দিব হচ্ছে বিটিডিএম প্রজেক্টেড ক্লিপ। আমি এখানে আউটপুট নেমটা দিয়ে দিলাম হচ্ছে স্লোপ, যেহেতু রাঙামাটির স্লোপ, আর স্লোপ দেওয়ার সময় এটা আমরা পার্সেন্টাইজ দিব, এটা যেন আমরা ভুলে না যাই। আর এখানে আপনি জেড ভ্যালু যত দিবেন আপনার ভ্যালুটা তত প্রমিনেন্ট হতে পারে, তো আপনি সেক্ষেত্রে আমরা 10 দিতে পারি, 12 দিতে পারি, 15 দিতে পারি, জেড ফ্যাক্টর 10 দিলাম। দেখেন আমার স্লোপটা হয়ে গিয়েছে। তো এখন আবার এই স্লোপটার জন্য করব, এই একইভাবে সব কাজগুলো আমার এখন করতে হবে। এখান থেকে আমি দিব থানা আর, আমার নাম হবে হচ্ছে থানা নেম, ইনপুট ভ্যালু রাস্টারটা হবে হচ্ছে স্লোপ আর, এখান থেকে আমি ডেটা নেব হচ্ছে মিন ডেটা, দেন ওকে। জেনারেল স্ট্যাটিস্টিক্স হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট থানা আর এর সাথে এটাকে জয়েন এন্ড রিলেট করে দিব, থানা নেম আর 4, ঠিক আছে, ওকে দিলে আমার অ্যাট্রিবিউট টেবিলে ডেফিনেটলি ফাইলটা চলে আসছে, মিন 138, 139। তো এটাকে আমি এখন যদি এক্সপোর্ট করে দিই, এটা আমি নাম দিলাম স্লোপ এভারেজ, দেন সেভ, ওকে। আগে দিব না, আগের কাজগুলোর মতো সেম রিপিটেড কাজগুলো হবে। স্লোপ প্রপার্টিজে যাব, এখানে মিনের জায়গায় আমি দিব হচ্ছে
স্লোপ এটা হবে স্লোপ এভারেজ অ্যাপ্লাই। ওকে, এখন যদি আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসি তাহলে আপনি এটা প্রপার্টিজে যদি অ্যাট্রিবিউট টেবিলে যদি যান তাহলে দেখতে পারবেন স্লোপ এভারেজ লেখাটা শো করছে। তো এখন আমি আগের মতো সেম কাজ করব, প্রপার্টিজে যাব, লেভেল দিয়ে থানা নেম বোল্ড করে দিয়ে অ্যাপ্লাই, দেন চলে যাব হচ্ছে সিম্বলজি কোয়ান্টাইটিস। এখান থেকে আপনি দেখেন স্লোপ এভারেজ লেখাটা শো করছে। তো স্লোপ দেওয়ার জন্য আমরা সাধারণত সবুজ থেকে লালের দিকে যাই, যত লাল তার মানে সেখানে স্লোপ তত বেশি, আর সবুজ মানে হচ্ছে স্লোপ তুলনামূলক কম। তো সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি সবুজ থেকে লালের দিকে। আচ্ছা, ক্লাসিফাই যদি আগের মতো করি 8টা, লেভেলসে ফরম্যাট লেভেলসে যে এটা 0 করে দিব, টিক মার্ক দিয়ে ওকে অ্যাপ্লাই। ওকে, ম্যাপটাও তৈরি হয়ে গেল যে আমার এর পরবর্তীতে আমাদের যে স্লোপ পর্যন্ত হয়ে গেছে, হিল স্টেট এবং আসপেক্ট বাকি, এই দুটো আমরা এখন খুব দ্রুত করে ফেলবো। আমি আর এক্সপ্লেন করতে চাচ্ছি না সামনের গুলো, অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা দেখিয়ে দিতে পারবো বলে আশা করছি। আবার ডেটা ভিউতে যাব, যে আমার এলিভেশন এখানে দরকার নেই, আমার ড্যাম প্রজেক্টের দরকার নেই, আমি জাস্ট থানাটাকে অন রাখলাম। আর টুল বক্সে যাব, এখান থেকে আমি দেব হিল শেড, ইনপুট রাস্টার হবে বিডিড্যাম প্রজেক্টেড ক্লিপ, শেড আর আজিমুথ, এগুলোকে আমরা ইয়া করব না, জেড ফ্যাক্টর আমি বাড়ায় দিলে দিতে পারি, আবার ইচ্ছে করলে যেরকম আছে এরকম রেখে দিতে পারি, সেক্ষেত্রে ওকে। হয়ে গেছে, হিল শেড আর চলে আসছে। এখন আগের মতো জোনাল স্ট্যাটিস্টিক্স করে থানা আর এর সাথে আমরা জয়েন এন্ড রিলেট করব। জোনাল স্ট্যাটিস্টিক্স হিল শেড আর জোন, সরি এটা হবে হচ্ছে থানা আর, এটা হবে হচ্ছে থানা নেম, ইনপুট ট্রান্সফার ভ্যালুটা হবে হচ্ছে হিল শেড আর, এটা R5 ঠিক আছে, এটা হবে মিন, দেন ওকে। জোনালটা চলে আসছে R5। এখন আমি এর সাথে যদি জয়েন এন্ড রিলেট করি, থানা নেম ওকে। এখন অ্যাট্রিবিউট টেবিলে যদি যাই তাহলে দেখা যাবে মিন দেখাচ্ছে 176, 177, 178। এটাকে এখন আগের মতো আবার এক্সপোর্ট করে দিব। এটা আমরা নাম দিব হচ্ছে হিল শেড এভারেজ, দেন ওকে। ম্যাপজার হিসেবে আনলাম না, আমরা আমাদের যে কাজটা সেরে আসি। প্রপার্টিজ, এখান থেকে শেড হিল শেড এভারেজ ওকে। আমরা যদি দুটোকে থানা এবং ডিস্ট্রিক্টকে হলো করে দিই তাহলে দেখতে সহজ হবে। এটা হচ্ছে আমার হিল শেডিং। আমি যদি জেড ভ্যালু দিতাম তাহলে আমার এই এটা আরো একটু প্রমিনেন্ট হতো। তো জেড ভ্যালুটা আমরা বাড়ায় দিলেও দিতে পারি, আবার না দিলেও সমস্যা নেই।
হিল শেড এভারেস্টটাকে আমি এখন যদি পাশে ড্রাগ করে নিয়ে আসি, আমার হিল শেড এভারেস্ট শো করছে। প্রপার্টিজে যাব, লেভেলসে যে লেভেল ফিচার্স, থানা নেম বোল্ড করে দিয়ে অ্যাপ্লাই, দেন সিম্বলজি, কোয়ান্টিটিস, এখানে ভ্যালু দিয়ে দিব হচ্ছে হিল শেড এভারেজ। হিল শেডিং এর জন্য আমরা সাধারণত হোয়াইট টু ব্ল্যাক এটা ব্যবহার করে থাকি। ক্লাসিফাই যদি আমি আগের মতো 8টা করি, ফরম্যাট লেভেলস এটা যথারীতি 0 টিক মার্ক করে দিয়ে ওকে অ্যাপ্লাই। ওকে, তাহলে আপনার হিল শেডিং aspect কপি পেস্ট আর একটা লেয়ার তৈরি করে নিলাম। আবার ডেটা ভিউতে যাব, তো আগের লেয়ারের মতো আমার হিল শেড এখানে দরকার নেই, হিল শেড আর রাস্টার ফাইলটাও দরকার নাই। আচ্ছা, তো এই ক্ষেত্রে এখন যেটা করতে পারি, আমি আগের মতো করে আবার টুল বক্সে যাব, এখান থেকে আমার আছে হচ্ছে আসপেক্ট, ডাবল ক্লিক করব, ইনপুট রাস্টার হবে বিডিডিএম প্রজেক্টেড ক্লিপ, আর আসপেক্ট হবে হচ্ছে রাঙামাটি যেহেতু আর। ওকে, আবার জেনারেল স্ট্যাটিস্টিক্স করব, এটা অলওয়েজ থানা নেম, ইনপুট ভ্যালু হবে আসপেক্ট, এখান থেকে দিব হচ্ছে মেইন ভ্যালু। ওকে, আমার জেনারেল স্ট্যাটিস্টিক্স হয়ে গেছে। এখন থানা আর থেকে জয়েন এন্ড রিলেট করব, থানা নেম R6 ঠিক আছে। ওকে, এখন দেখব অ্যাট্রিবিউট টেবিলে ফাইলটা চলে আসছে। মেইন, এটাকে এক্সপোর্ট করে দিব, নাম দিয়ে দিলাম aspect average, then save. Okay, no, aspect average properties manage ASPECT aspect average apply. ওকে, এখন যদি আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসি, এগুলোকে রিমুভ করে দিই, তাহলে আমি আগের মতো আবার প্রপার্টিজে যাব, লেভেলস টিক মার্ক করে দিব, এটা হবে থানা নেম বোল্ড অ্যাপ্লাই, দেন সিম্বলজি কোয়ান্টিটিস, এখান থেকে দিব হচ্ছে আসপেক্ট এভারেজ। আসপেক্টের জন্য ভেরিয়াস কালার ব্যবহার হয়, অনেকগুলো কালার র্যাম্প একসাথে। আমি এখানে দিয়ে দেবো হচ্ছে 8টা ক্লাস, ফরম্যাট লেভেলস এটা 0 টিক মার্ক শো 1000 সেপারেটরস। ওকে, অ্যাপ্লাই। চলে আসছে, আমি দেখতে পাচ্ছি যে আমার লেআউট ভিউতেও অলরেডি 6টা ম্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এই হচ্ছে আমার মোটামুটি কাজ। এখন বাকি লেআউটের যে কাজগুলো, এগুলো আমার আগের টিউটোরিয়ালগুলোতে চলে আসছে। এক্ষেত্রে বলে রাখি, আমার সবগুলো থানার ডিস্ট্রিক্টকে আমি ফলো করে দিতে পারি, তাহলে আমার জন্য জিনিসটা আর কোনো জায়গায় কনফিউজিং হবে না। ডিস্ট্রিক্টটা ফলো করে দেব, আর এখানে আমরা আউটলাইন উইথ এটা যদি আমরা 2 করে দিই তাহলে ভালো হয়, সেক্ষেত্রে সুন্দর একটা আউটলাইন শো করবে।
দেখেন আউটলাইনটা প্রমিনেন্ট হয়ে গিয়েছে। একইভাবে আমরা যখন রেইনফলে যাব, থানাটাকে আবার হলো করে দিব, ডিস্ট্রিক্ট হলো করে দিয়ে আউটলাইন উইডথ দিয়ে দেব 2। ওকে, আউটলাইনটা প্রমিনেন্ট হয়ে গেছে। সেম ভাবে সবগুলো কাজ আমরা করতে পারি। হলো, ওকে, আর ডিস্ট্রিক্টেরটা হলো করে দিয়ে আউটলাইন দিয়ে দেব 2। ওকে, এখন সবগুলো ম্যাপে মোটামুটি আমার আউটলাইনটা প্রমিনেন্ট হয়ে গেছে। এখন এই ছিল মোটামুটি আমাদের আজকের কাজ। আমরা জিও প্রসেসিং থেকে ভেক্টর ক্লিপিং করেছি এবং ডাটা ম্যানেজমেন্ট টুল থেকে যে আমরা রাস্টার থেকে রাস্টার প্রসেসিং থেকে আবার রাস্টার ক্লিপিং করেছি। তারপরে আমরা 6 রকমভাবে 6টা ফিনোমেনা আমাদের ম্যাপে শো করলাম: টেম্পারেচার, রেইনফল, এলিভেশন, স্লোপ, হিল শেড এন্ড আসপেক্ট। এন্ড ফাইনালি আমরা যে পেজ সেটআপটা, এটা মোটামুটি কিন্তু আগেই দেখিয়ে দিয়েছি যে কীভাবে পেজ সেটআপ করে নিতে পারি, এবং লেআউটে সাজানোর ব্যাপারটা সম্পূর্ণই নিজের ব্যাপার। আমরা এক্ষেত্রে গ্রিড লাইন যদি দিয়ে দিই তাহলে সবচেয়ে সুবিধা হয়। এপাশে একটা গ্রিড লাইন দিয়ে দিলাম, এপাশে একটা গ্রিড লাইন দিয়ে নিলাম, এবং এদিক থেকেও আপনি একটা গ্রিড লাইন যদি দিয়ে নেন নিজে থেকে, একটা গ্রিড লাইন দিলাম, এখানে একটা গ্রিড লাইন দিলাম। এখন আপনার সাজাতে সুবিধা হবে। এভাবে করে নিজের মতো অর্গানাইজ করে আমরা নর্মালি এই জিনিসগুলো আগে থেকে জানি। ম্যাপ লেআউটে কী কী করতে হয়, আমাদের টাইটেল দিতে হয়, তারপরে লিজেন্ড শো করতে হয়, নর্থ অ্যারো দিতে হয়, এগুলো আমাদেরকে এডিটর ফ্রেমে অ্যাড করে নিতে হবে। দেন আমরা যে কাজটা করব, ফাইলে যেয়ে এক্সপোর্ট ম্যাপ, এটার নাম দিয়ে দিচ্ছি হলো অ্যাসাইনমেন্ট। এটা আমরা জেপিজি ইমেজ আকারে সেভ করব। এটা করার সময় আমাদেরকে অবশ্যই রেজোলিউশনটা বাড়ায় দিতে হবে 300 dpi, দেন সেভ। আমরা যদি ডেস্কটপে যাই, আমার অ্যাসাইনমেন্ট ইমেজ ফাইলটা তৈরি হয়ে গেছে। করি আমার আর ফাইলটা ইয়া হওয়ার ভয় থাকবে না। আর এখানে অনেকগুলোতে থানা ডাবল লেখা আসছে, কারণ হচ্ছে আমার থানা 2বার চেক করা আছে। অবশ্যই আমার এই জিনিসটা খেয়াল করা উচিত ছিল, হয়তো আমি খেয়াল করিনি।
এখানে যেহেতু আমার থানাগুলো আমি লেবেলিং করেছি, এখানে আমার থানা দেওয়া দরকার ছিল না, সেম ভাবে এখানেও দরকার ছিল না, তাহলে ডাবল হতো না। আমি যদি আবার এক্সপোর্ট করি, তিনশো ডিপিএ, ঠিক আছে, রিপ্লেস। এখন দেখেন এখন আর কোনো ডাবল নাই। আমার ফার্স্ট ম্যাপ, সেকেন্ড ম্যাপ, দেন ফিফথ এবং সিক্সথ ম্যাপ। এই মোটামুটি অ্যাসাইনমেন্টের কাজ, এবং এই মোটামুটি হচ্ছে আমাদের আজকে যে অ্যাক্টিভিটিসগুলো আমি দেখাতে চেয়েছিলাম টিউটোরিয়ালের মাধ্যমে। তো আপাতত আমাদের জিও অ্যানালিস্ট টিমের পক্ষ থেকে এই প্রচেষ্টাটুকু সবার জন্য হেল্পফুল হবে বলে আমি আশা করছি, এবং ফার্দার আরও ভালো অ্যাক্টিভিটিস আমরা করতে পারবো ইনশাল্লাহ, সেই প্রতিশ্রুতি দিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শেষ করছি। এবং শেষ করার আগে একটি রিকোয়েস্ট সবার জন্য রেখে যাচ্ছি, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন, এবং আমাদেরকে আরও ইন্সপায়ার করুন আমাদেরকে বেশি বেশি করে টিউটোরিয়াল তৈরি করার জন্য। তবে আরেকটা জিনিস বলে রাখা ভালো এই ক্ষেত্রে, যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্টস থাকে যে এই বিষয়টার উপরে টিউটোরিয়াল হলে ভালো হতো, আমরা রিকোয়েস্ট করছি, আমাদের ফেসবুক পেজ রয়েছে জিও অ্যানালিস্ট, সেখানে আমাদেরকে আপনারা যদি রিকোয়েস্ট করেন কোনো একটা বিষয়ের উপরে টিউটোরিয়াল করে দেওয়ার জন্য, আমরা সেক্ষেত্রে সর্বাত্মক সচেষ্ট হব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।